ছোটবেলায় মাছ আছে গিয়াতের কিছু স্পেশাল খাদ্য খাবারের কথা আজ কব। এই আমি যেই কবানি সেই কিন্তু আপনারা কবেনেন যে আমিও খাইছি হয়তো কারোর মনে আছে কারোর মনে নেই। মারা কিন্তু ছোটবেলায় আমার কিন্তু একটু কাজ টাজ করানোর জন্যই ওই খাদ্য খাবারের লোভ দেখাইতো। তার মধ্যে একটা হচ্ছে চাইল বাজিয়ে দিয়া, চাইল বাজিয়ে তার মধ্যে বাজিয়ে হচ্ছে চিটে গুঁড়ির মধ্যে ডালিয়ে দিত, দিলি সে দারুণ এক মোয়া তৈরি হইতো। তারির পরে ওই চিড়িয়ে বাজিয়ে দিয়া, চিড়িয়ে বাজার সময় আবার ওর মধ্যে একটু কাঁচা জাল লবণ দিয়ে দিত। সে বড় বেকায়দা স্বাদ খাতি, সে না সেই স্বাদের কথা এখন মনে করলে হবে না। তারই পরে ওই কইতো কি যে একটু কাজ করে দে, দেখুন তোর চিড়িয়ে কুটিয়ে দিবানে। তা মা একা মানুষ, তখন কি করতো, শুধু আমার মা না হয়তো অনেকের মারাই এটা পাইতো। ওই ডেকি ঘরে ডেকি থাকতো তখন, তো ডেকির লোটের পাশে আবার একটা চুলো থাকতো, উনুন যারে কয়। ওই উনুনির মধ্যে উনুনি হচ্ছে চিড়িয়ে বাজতো বা আমার দিয়ে নাড়তো আর ডাইন হাত দিয়ে আলিয়ে দিত। বিষয়টা কিন্তু বাদ দিয়েবে যে ডেকির ওই সিয়া যদি আতে পড়ে তাহলে কিন্তু আত ছেঁচিয়ে কুটিয়ে যাবে একদম। তার আমাকে দিয়ে কইতো যে একটু তুই পাড়ায় দে, মানে ডেকি পাড় দিয়ে দে, দেখছেন তোর এই চিড়িয়ের দলা খাতে দিবানে। চিড়িয়ের দলা খাইয়েছেন? ওই যে চিড়িয়ে কুটার সময় চিড়িয়ে যখন ডেকিতে উঠে তখন ওই দলা দলা বাঁধে, সে যে কী কায়দায় আরও সে গরম গরম লাগতো, দারুণ খাতি। তা মা হচ্ছে বা মাছ দিয়ে ওই ধান চাইলতো, মানে চিড়ে কুটার জন্য তো ধান ভাজ দিয়ায়, তো বা মাছ দিয়ে হচ্ছে ওই নাড়তো। আর নাড়া হয়ে গেলি আবার তাই হচ্ছে লোটের মধ্যে ফেলিয়ে ডাইনার দিয়ে সেইটি আবার নাড়তো। তোর মধ্যে যে দলা হইতো ওই দলা তুলে তুলে দিত। আবার কোনো সময় ওই লোটের মধ্যেই একটু কাঁচা জাল, তারপরে ওই লবণ দিয়ে দিত, সে চিড়িয়ে দারুণ একটা স্বাদ হইতো। এসব কিন্তু মাছ আছে গিয়ে আতের একদম স্পেশাল খাবার। তারপরে আর একটা ব্যাপার আছে, ওই গাছেরতে তখন দুমড়ো নারকেল পড়া হইতো। দুমড়ো নারকেল তো মনে হয় বোঝেন সবাই, ওই যে একদম ডাবও না এবং একদম জুনো নারকেলও না, মাঝামাঝে যেটা সেটারে কয় দুমড়ো নারকেল। দুমড়ো নারকেল আর গুড়, মানে খেজুরে গুড় আর দুমড়ো নারকেল যারা খায়নি জুলা গুড় দিয়ে, তারা জীবনে অনেক কিছু মিস করেছে। এই দুমড়ো নারকেল হচ্ছে ফাইল ফাইল করে কাটিয়ে দিত, আর হচ্ছে ওই গুড় বাইর করে দিত বাটিতে করে। ওরে সে যে কী স্বাদ! ও খাতি খাতি কোনো কোনো দিন একটা দেড়টা নারকেলও আমরা তখন খাইয়ে ফেলাইছি। তখন কিন্তু কিছু হইতো না, আর এখন তো চাইলেই ফেলে নাই, এল খালি কয় গ্যাস হইতেছে, এ হইতেছে, ও হইতেছে। আমাকে কিন্তু এসব কিছুই হইতো না। এতে মজার আর একটা ব্যাপার ছিল কিন্তু, সেটা হচ্ছে মারা এই সব কিছুর উদ্দেশ্য ছিল যে আমাকে দিয়ে একটু কাজ করানো, একটু লোভ ধরাই কাজ করায় নিয়ে। কিন্তু চিন্তা করতে পারেন যে মা আজকে মন কিরাম, যে কাজ করালেও মারা কিন্তু তার বিনিময়ে ছেলেরে সন্তানরে কীভাবে খাওয়ানো যায় এগুলো কিন্তু তারা সবসময় মাথায় রাখতো। এবং সেই খাবারগুলো কিন্তু মাদের হাতের একদম ভালোবাসা জড়ানো খাবার। হ্যাঁ, এই খাবারগুলো এখন তো আর কেউ পাবে না। তারপরে মারা পিঠে বানাইতো, এ একটা বড় মজার কথা। মা পিঠে বানাতে বসলে আমরা সব ওই উনুনের চারিপাশ দিয়ে বসতাম ভাই বোনেরা। তো বিশেষ করে কাশি পুড়া পিঠে, যারে অনেকেই চিতই পিঠে কয়, ওই চিতই পিঠে যখন হয় তখন দেখবেন ওই চিতই পিঠে যদি না ফুলিয়ে ওঠে, ওই চিতই পিঠের বুক বেশ ফুলা ফুলা হবে, দারুণ একটা ব্যাপার থাকবে। তো মা কইতো কি, এই তোরা সবাই সবগুলি মনে মনে ক, ঘরের কানাচি শিয়াল মরিয়ে ফুলিয়ে ফুলিয়ে উঠেছে, ঘরের কানাচি শিয়াল মরিয়ে ফুলিয়ে ফুলিয়ে উঠেছে, মানে এই কথা কলি পিঠে খুব দারুণ ফলবে, ওই একদম মানে সেই দারুণ সুস্বাদু হবে, ফুলিয়ে টাইটম্বুর একটা ব্যাপার হবে। আর তাই ওই গরম গরম পিঠে জোলা গুড় দিয়ে খাতিয়েবে, সে যে কী মজা! তারপরে ওই পিঠে আবার বিজয়ী রাত্রি রসের মধ্যে, শুধু রস না, ওই রসের মধ্যে কিন্তু দুধ দিয়ে সেইটা আবার জ্বালাইয়ে সুন্দর একটা স্বাদ করে, তার মধ্যে তেজপাতা দিত, মানে স্বাদ যাতে ভালো হয় তার জন্য নারকেল কুড়াই দিত দিয়ে, তাই বিজয় থুইতো সকালে উঠে রোদ্দুরি বসে সেই পিঠে। ওহ, সে যে কী মজা! এগুলো কিন্তু মাঘী হাতের একদম স্পেশাল খাবার। আর এই মাঘী হাতের এই খাবারগুলো স্বাদ মনে হয়
কেউ বলতে পারিনি, আমি বলতে পারিনি, অন্তত আপনারা বলতে পারিয়েছেন কি না একটু কমেন্ট করে জানাবেন। মায়েদের জন্য অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। ভালো থাকবেন সবাই।